আচ্ছা, এই যে অন্যায় দেওয়া আছে অন্যায়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তার মানে আর ইকাল টু এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ। এক্স বিলংস টু এ মানে কি? এক্স এর সদস্য এর মধ্যে থাকবে। এ সেট, একটা এ সেট দেওয়া আছে এবং ওয়াই বিলংস টু এ, ওয়াই এর মানও এর মধ্যে থাকবে এবং একটা শর্ত দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই ইকাল টু ওয়ান। তা আমরা এর আগেও তো সবসময় এক্স কে স্বাধীন চলক ধরে নিয়ে এক্স এর ইচ্ছা মতো একটা মান বসাতাম, বসালে ওয়াই এর মান পাওয়া যাবে। এখানে সেই মানগুলো দেওয়া আছে, এই মানগুলোই আমাদের বসাতে হবে, কারণ শর্তের ভিতরে বলাই আছে যে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ। এখন এই মানগুলো এই যে এখানে শর্ত দেওয়া আছে 1 - x, যেখানে বসাবো এবং এই বসানোটা একটা টেবিলে ছকে করে ফেললে ভালো হয়। কয়টা মান আছে? 1 2 3 4 5, 2 1 0 -1 -2। তাহলে এখানে আরেকটা ঘর লাগবে। y ইকাল টু 1 - x, এখানে যদি x এর মান আমরা -2 দিই তাহলে কত হবে? 1 -2, এই যে রাফ করে 1 -2, তারপরে 1 + 2 3। আচ্ছা, -1 যদি দিই 1 -1, 1 + 1 তাহলে 2। 0 যদি দিই 1 - 0, 1, আর 1 দিলে 1 - 1 0, আর 2 দিলে 1 - 2 কত হবে? 1 - 2 -1। এই যে 1 - x, তাহলে এই x এর মান যখন -2 দিব, 1 - x এর জায়গায় দিব -2, তখন বললে না যে কিভাবে হয়? মাইনাসে মাইনাসে +2, 1 আর 2 যোগ করে কত হয়? 2। এভাবেই সবগুলো যখন -1 দেবো তাহলে 1 - -1 মানে 1 + 1 2 হবে। আচ্ছা, এখন এই যে y বিলংস টু a, তার মানে ওই y এর মানগুলো সব এর মধ্যে থাকতে হবে। কারণ আমাদের y এর মানগুলো সব এর মধ্যে কি আছে? কোনটা নাই? এই 3, এই মানটা y এর মধ্যে নাই, এই এর মধ্যে সেটের মধ্যে নাই। কাজে এই যে একটা ক্রোমোজোর -2 3, এই ক্রোমোজোরটা আমাদের যে অন্যায় আর দেওয়া আছে আর এর মধ্যে থাকতে পারবে না। সেই কথাটাই আমরা এখানে লিখে দিব যে যেহেতু এই 3 ডাজ নট বিলংস টু এ, সুতরাং এই -2 3 যে ক্রোমোজোর আছে এটা ডাজ নট বিলংস টু আর। অতএব এই বাকি জোড়াগুলো হচ্ছে আমাদের উত্তর। আর সমান কত কত হবে? -1 2 0 1 1 0 2 -1। ক্লিয়ার? এটা হচ্ছে অন্যায়ের অ্যান্সার। তারপরে ডোমেনকে সংক্ষেপে ডোম আর। তাহলে ডোমেন কত কত হবে? এই -1 প্রথম উপাদানগুলো সব ডোমেন, প্রথম উপাদানগুলোর সেট -1 0 1 2। রেঞ্জ আর 2 1 0 -1। সাজাতে পারো, এভাবে লিখলে অসুবিধা নেই। যদি মনে করো কেউ সাজায় লিখে দিব যে -1 0 1 2, মানে ধারাবাহিক ঊর্ধ্বক্রম অনুসারে ছোট থেকে বড়। কত কত বিন্দু দেওয়া আছে? -3, 2 0 -5 হাফ -5/6। বলছে এই বিন্দুগুলো স্থাপন করো ছক কাগজে। ছক কাগজে মানে গ্রাফে আমাদের এই শুধু বিন্দুগুলো বসায় দিলে হয়ে যাবে। -3 2 কিভাবে বসবে? -3 হচ্ছে বাম দিকে আসবে 1 2 3, আর ওয়াইয়ের দিকে 2 1 2, এইরকম পয়েন্ট পাওয়া যাবে -3 2 0 -5। তাহলে এক্স অক্ষ বরাবর কোনো দিকে যাবে না ডাইনে বামে, শুধু ওয়াই বরাবর মাইনাসের 5 ঘরে 1 2 3 4 5। এই বিন্দুটা হচ্ছে 0 -5। আচ্ছা, হাফ মানে কি? 1 এর অর্ধেক মানে 0.5, তাহলে 1 আর 2 এর 0 আর 1 এর মাঝখানে, এই তো 1, তাহলে 0.5 মানে এর মাঝে।
আর -5/6, তো 5কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 0.6 না 0.867 এরকম। একের খুব কাছাকাছি। আমরা দশমিক ভগ্নাংশ তো পারবো না, দশমিকে নিয়ে আসতে হবে। তাহলে এই যে হাফ এক্স অক্ষ বরাবর যাবে হাফ, মানে 0.5, আর ওয়াই নিচের বরাবর আসবে একের কাছাকাছি 0.83 সামথিং, মানে একের কাছাকাছি এরকম। এই পয়েন্টটা এরকমই হবে, হাফ -5/6। 19 নম্বরের কাজ শুধু বিন্দুগুলো বসানো, আর কোনো কাজ নেই। কোনো দাগ দিতে বলেনি। 20 নম্বরে গিয়ে দাগ দিতে বলছে। 20 নম্বরে 3টা বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলো বসানোর পর যোগ করে দিলে দেখা যাবে যে এরা একই সরলরেখায় অবস্থান করে। বিন্দুগুলো কত কত আছে আমি একটু রাফলি বসাই। 20 নম্বর বিন্দু কত? প্রথম বিন্দু 1 2, মানে এই দিক ডান দিকে 1 1 2, সাপোজ এরকম পয়েন্ট। তারপরে -1 1, তাহলে এই বাম দিকে -1 আর +1 এরকম পয়েন্ট হবে। আর একটা 11 7, 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর এদিকে 1 2 3 4 5 6 7, 11 গিয়ে 7 বরাবর এরকম এরকম পজিশনে। যাই হোক, স্কেলে গ্রাফে তো দাগ দেওয়া থাকবে, ওখানে পয়েন্টগুলো একদম একই থাকবে। এখানে বাঁকা হতে পারে, হাত দিয়ে আঁকানো। এইখানে যোগ করে দিলে দেখা যাবে যে বিন্দুগুলো একই রেখায় অবস্থিত। হ্যাঁ, তাহলে ভুল না মিললে ভুল, অবশ্যই মিলবে 1 2। আর একটা হচ্ছে 11 7। এই 21 নাম্বার সৃজনশীল গুলো পারার কথা তোমাদের, খুব সহজ অঙ্ক। 21-এর ক, এ সমান এক্স সাজ দ্যাট, আছে প্রথমে আমাদের ইউ লাগবে, বিলংস টু এন, ইউ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন। এন কি? স্বাভাবিক সংখ্যা, এবং এক্স বিজোড়। তাহলে সংখ্যা কত কত হবে? এক্স বিলংস টু এন, এবং স্বাভাবিক সংখ্যা এবং এক্স বিজোড় সংখ্যা, তাহলে কত কত হবে? 1 3 5 7 ইত্যাদি, শেষ নাই, যেহেতু লিমিট দেওয়া নাই কতগুলো। এখন আমাদের কতে বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এ সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, এবং 2 less than or equal to x less than or equal to 7। তাহলে x এর মান কত কত হবে? স্বাভাবিক সংখ্যা 2 থেকে 7 পর্যন্ত। আমাদের মাথায় রাখতে হবে যে কোনো উপাদান ইউ এর বাইরে যাবে না, এই জন্য কেউ কেউ ভুল করে 2 বলে ফেলছে, আসলে দেখা যাচ্ছে 2 থেকে 7। এখানেই সৃজনশীলের একটু চিন্তার ব্যাপার, যে 2 থেকে 7 বলা আছে, কিন্তু 2 নিব না, কারণ আমাদের মূল যে সেট, সার্বিক সেট, ওর মধ্যে 2 নাই, সব বিজোড়। বিজোড় ছাড়া জোড় কোনো সংখ্যা আমাদের আসবে না। 3 5 7, এটা এখানে একটু বাংলায় লিখে দাঁড়াবে, কিন্তু এটা 2 মার্কের কোশ্চেন, যে সেটের উপাদানগুলো 2 থেকে 7 পর্যন্ত সকল বিজোড় সংখ্যা ইকুয়াল টু এই। খ হলো এর পূরক। এর পূরক মানে ইউ মাইনাস এ। ইউ হচ্ছে 1 3 5 7 বিজোড়, আর এ হলো 3 5 7, বিয়োগ করে কত হয়? 3 5 7 যদি বিয়োগ করি 1 9 11 এরকম ডট ডট অসীম সেট। আচ্ছা, এখানেও কিন্তু এটা দেওয়া আছে, বা ক থেকে পেয়েছি আমাদের ইউ সমান কত, এ সমান কত, এগুলো কিন্তু দিয়ে যেতে হবে। সি এবং বি দুইটাই লাগবে। সি হচ্ছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট, এবং এক্স স্কোয়ার লেস দ্যান 5, এবং এক্স কিউব লেস দ্যান। আচ্ছা, এখন
যে সংখ্যাগুলোকে স্কোয়ার করলে 5-এর বেশি হবে আর কিউব করলে 130-এর থেকে কম হবে, তো সেই সংখ্যাগুলো কত কত? 5-এর বেশি স্কোয়ার করলে এবং কিউব করলে 130-এর ছোট। 2 পর্যন্ত যায় না, 2 পর্যন্ত 4 হয়, 3 স্কোয়ার 9 হয়, তাহলে 5-এর বড় হয়। তাহলে পাবো হচ্ছে 3, 5-কে 5 মিলবে আর 7 মিলে মনে হয় বেশি হয়ে যাবে। আর বি সমান কত পাবো? x such that x belongs to n, 3 less than x less than 6, যার যেগুলো 3-এর বড় 6-এর ছোট, সব বিজোড় সংখ্যা হবে অবশ্যই 5। তাহলে আমাদের বলছে যে c মাইনাস বি 3, 5 মাইনাস 5, এই পর্যন্ত খ। গতে আছে বি গুণ সি এবং পি অফ এ ইন্টারসেকশন সি।